এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনাদের সাথে একটা দুর্দান্ত লতি রান্না করা শেয়ার করব। তো দেখুন, আমি লতিটাকে বানিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কয়েকটা কাঁঠাল বিচি নিয়েছি, এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টেপা শুটকিটাকে জাল দিয়ে নিয়েছি, তা না হলে কাটা কাটা হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি একটা বোম্বাই মরিচ আর দুইটা কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি রসুন বাটা, আর এই দেখুন এখানে চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে বানিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ, আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়া আমার কমপ্লিট। এখানে আমি দিয়ে দিব গুঁড়া লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে লতিটা। আর এখানে যে আমি শুটকিটা জাল দিয়ে রেখেছিলাম, সেই শুটকির জলটা আমি এখানে অ্যাড করে দিব। পুরো শুটকির পানিটা আমি সুন্দর করে এখানে অ্যাড করে দিব। অল্প পরিমাণের একটু সয়াবিন তেল দিয়ে দিব, তা না হলে গলা খাত যাবে আর কুটকুট করবে। তার জন্য আমি একটু দিয়ে দিলাম তেল। আর এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে ছেড়ে একটু উতরানি উঠে যাবে, তারপরে আমি এখানে সব লতি দিয়ে দিব। সবগুলো লতি দেওয়া হয়ে গেলে সুন্দর করে উপর দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে লতিগুলো ভেঙে যাবে। আর আমি সুন্দর করে লতিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাগুলোর সাথে লতিগুলো পারফেক্টলি ভাবে মিশে যায়। তার জন্য একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন, আমি বেশি নাড়াচাড়া করব না। আর কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। যখন লতিটা হয়ে যাবে তখন আরও সুন্দর দেখাবে। এখন আমি লতিটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে গুঁড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। দেখুন, লতিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি আর কোনো জল দেব না। দেখুন লতি থেকে কতটা জল বেরিয়েছে, সেইটা শুকানোর আগ পর্যন্ত আমি লতিটাকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে আমি লতিটাকে গুঁড়ে দিচ্ছি। আর এই দেখুন, তুলে দেখাচ্ছি কতটা সুন্দর এসেছে। এভাবে রান্না করলে লতিটা ভাঙবে না। অনেক লতি আছে যে ভেঙে পড়ে অতিরিক্ত লাড়ার কারণে। আমি বেশি লাড়িনি। আর দেখুন কতটা সুন্দর এসেছে আমার লতির কালারটা। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই দেখুন, গরম গরম ভাতের সাথে আমি লতি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এরকম লতি রান্না করে বা গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে, দুর্দান্ত লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। লতির সাথে উপরে একটা বড় চিংড়ি মাছ নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।